মব করে কেন্দ্র দখল এবং জাল ভোটের তথ্য পেলে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি বাহারুল আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এবার কোনো দলের হয়ে কাজ করবে না পুলিশ, কোনো শক্তি ভোট বাধাগ্রস্ত করতে পারবে না। পাশাপাশি ৮,৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। ভোটের জন্য প্রস্তুত সারা দেশ, আর এর নিরাপত্তা নিশ্চিতে ৩ স্তরের ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, তফসিলের পর ৩১৭টি নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে ৫ জনের। তবে পুলিশ এবার রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে না। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মপলেন্ডের চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। ৫ আগস্ট শুধু পুলিশের নয়, সাধারণের অস্ত্র লুট হয়েছে, আর সে সংখ্যা হাজারের বেশি জানিয়ে আইজিপি বলেন, এরই মধ্যে ২৭,৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট, এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে ১ লক্ষ। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের প্রশ্নে তিনি জানান, সারা দেশে নির্বাচন বানচালের পরিকল্পনা ছিল উগ্রপন্থীদের, তবে সে নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে। ওদের মধ্যেও এরকম একটা প্ল্যান ছিল যে নির্বাচনী প্রচার অভিযানের সময় কোথাও ডিসরাপশন করা, বোমা ফোটানো ইত্যাদি করা। তো সেটা অন্তত ইলেকশন তো প্রচার গতকাল শেষ হয়ে গেছে, মানে আমরা রিলিভ, জঙ্গি হামলার আশঙ্কাটা ওইভাবে নেই। এবারের নির্বাচনে ১,৮৭,০০০-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানান আইজিপি। বলেন, এরই মধ্যে ৮০ থেকে ৯০% কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলা পর্যায়ে ব্যবহৃত হবে ড্রোন ক্যামেরাও। সাবির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।